নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। কোনো জিনিসেই কিন্তু ফেলা যায় না। সাধারণ পেঁয়াজ পাতা দিয়েও এত সুন্দর রেসিপি হয়, না বানালে কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ পাতা আলু দিয়ে চচ্চড়ি। অসাধারণ একটি মুখরোচক রেসিপি, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁয়াজ পাতা। এটা কিন্তু পেঁয়াজ কলি নয়, পেঁয়াজের যে গাছটা সেই গাছটা সবুজ হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, একদম টাটকা হলে। তো দেখুন এখানে পেঁয়াজ পাতাটাকে আমি কেটে নিলাম, আর পেঁয়াজ পাতার সেই গোড়ার যে সাদা অংশগুলো সেগুলো কিন্তু কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে পেঁয়াজ পাতাটা ধুয়ে নেব, আর আলুটাও আমি কেটে নিয়েছি, যেটা আপনাদের পরে দেখাচ্ছি। এবার আমি কড়াই সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিলাম। দিয়ে এবার এখানে এই যে লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। একটু লম্বা লম্বা আর একটু মোটা করে কেটেছি। আলু ভাজা সাধারণত সরু হয়, কিন্তু এই আলুটা একটু মোটা কেটেছি চচ্চড়ির জন্য। এবার হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে নাড়াচাড়া করে এবার ঢেকে দেব, যাতে আলুটা সেদ্ধ এবং ভাজা দুটোই হয়ে যায়। এইভাবে ঢেকে দিতে হবে লো ফ্লেমে। এবার এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি। চচ্চড়ির জন্য এখানে লাগবে সর্ষে আর কাঁচা লঙ্কা। এই সর্ষে এবং কাঁচা লঙ্কাটা আমি মিহি করে বেটে নিলাম। এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন, আবার দুরকম মিশিয়েও ব্যবহার করতে পারেন। এবার দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, আর যেহেতু লবণ দিয়ে আছে সেজন্য আলু থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে। আমি একবার নাড়াচাড়া করে আবারও একবার ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর আলুটা কিন্তু ভাজা ভাজা হয়েছে, আর যেহেতু ঢাকা দিয়েছিলাম সেজন্য কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাটা। আলুটা যখন প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এই পেঁয়াজ পাতাটা দিতে হবে, কারণ পেঁয়াজ পাতা খুব নরম। আগে দিলে কিন্তু পেঁয়াজ পাতাটা একেবারে নরম হয়ে যাবে, তখন কিন্তু খাবার সময় এতটা স্বাদ থাকবে না। সেজন্য পেঁয়াজ পাতাটা চেষ্টা করবেন একটু শেষের দিকে দিতে, অর্থাৎ আলুটা যখন 50%-এর মতো ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দেখুন। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে এবার এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, খুব অল্প পরিমাণে দিচ্ছি। চচ্চড়িতে সেরকমভাবে খুব একটা মশলা লাগে না। এখানে মেন মশলা হচ্ছে সর্ষে বাটা, আর এত মুখরোচক হয় এটা, কিন্তু ভীষণ ভালো খেতে হয়। আর একটু ঝাল ঝাল করলে তো আরও ভালো লাগে। তো ঝালের পরিমাণটা সবাইকে বলি যে একটু দেখে দেবেন। আমি সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা বেটেছি, 3 থেকে 4টে দিয়েছি, আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। ধনে জিরেটাকে 1 মিনিটের মতো আমি খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা, অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলে একটু হলদে কালার আসবে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু লাল কালার আসবে। তো এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এবার দেখুন ভালোভাবে সরষেটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, দিয়ে একটু ঢেকে দেবো। এখানে কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করব না। চচ্চড়ি যেহেতু একটু শুকনো শুকনো হবে, সেজন্য কিন্তু লো ফ্লেমে এবার রান্নাটা পুরোটাই করতে হবে। আর পুরো রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমেই করেছি। এবার দেখুন ঢেকে দিলাম 2-3 বার। ঢেকে দিয়ে আলুটা একদম পুরোপুরি যখন সেদ্ধ হয়ে যাবে তখন এরকম মাখো মাখো একটা পর্যায়ে এসে যাবে। আর পেঁয়াজ পাতাটাও দেখুন একেবারে নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নামাবার আগে কাঁচা সর্ষের তেল 1 চামচের মতো। এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এবার এই সর্ষে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন একেবারে মাখো মাখো হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেব একটা সার্ভিং প্লেটের মধ্যে, দিয়ে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। তো রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটনটি প্রেস করলে আপনাদের কাছে আমার যে রান্নার ভিডিওগুলো সেগুলো নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, অসাধারণ খেতে হয়। এরকমভাবে কিন্তু পেঁয়াজ পাতা না ফেলে আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। শীতকালে আমরা বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকি, তো পেঁয়াজ পাতা দিয়ে আলু চচ্চড়িও অসাধারণ হয়। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।